নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 14ই ডিসেম্বর 2025 সাল রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 8 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টে বেজে 54 মিনিটে। আজ চন্দ্র সারাদিন কন্যা রাশিতে থাকবে এবং তারপর রাত্রি 9টা বেজে 41 মিনিট নাগাদ তুলা রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সকাল 8টা বেজে 18 মিনিট অবধি হস্তা নক্ষত্রে থাকবে এবং তারপর মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করবে। তো আজকের রাশিচক্রের যে সিচুয়েশন সেটা হচ্ছে, চন্দ্র সারাদিন কন্যা রাশিতে শনি দ্বারা দৃষ্ট হচ্ছে, ফলে আপনাদের সামনে এমন এমন সিচুয়েশন আসছে, পরিস্থিতি আসছে এবং আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে আপনাদেরকে নিজেদের পোটেনশিয়াল সম্পর্কে, নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো সম্পর্কে বা ওভারঅল আপনাদের যে সিচুয়েশন সেগুলো সম্পর্কে নতুন করে ভাবতে হচ্ছে এবং আপনারা ভাবনা চিন্তা করে নতুন কিছু সিদ্ধান্ত নিতে চাইছেন। এখন মঙ্গল এবং শনি কিন্তু পরস্পরকে দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে শনির ওপর, শনির দশম দৃষ্টি আছে মঙ্গলের ওপর। ফলে কি হচ্ছে, আপনারা অ্যাকশন নিতে চাইছেন কিন্তু কিছু না কিছু আপনাদেরকে কিন্তু পেছন দিকে টানছে। তো একটা যে টানা পড়েন আপনারা কিন্তু মানসিকভাবে বেশি অনুভব করবেন। কিন্তু যখন চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছে তখন চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে বৃহস্পতি এবং রাহু। বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় আছে। তো বৃহস্পতির যে নর্মাল মুভমেন্ট সেটা কিন্তু এখন হচ্ছে না, বৃহস্পতি পেছন দিকে যাচ্ছে, অন্যদিকে রাহু তো সবসময় বক্রী থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন এই দুটো গ্রহ একসাথে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে তখন আপনারা কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করবেন। তাই সারাদিন যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, রাতের দিকে একটু ভাবার চেষ্টা করুন যে প্রবলেমটা সলভ করার জন্য কোনো অন্যরকম পদ্ধতি আছে কি। অনেক সময় আমরা দুটো অপশন নিয়ে ভীষণ জাগল করি এবং ডিসাইড করতে পারি না কোনটা করা উচিত। এরম কোনো সিচুয়েশন যদি আপনার থাকে তাহলে দেখবেন সাডেনলি আপনার মাথা থেকে তৃতীয় কোনো অপশন তৈরি হয়ে যাচ্ছে। আপনারা গতের বাইরে থেকে কিছু ভাবছেন এবং সেইটা ভেবে সেই অনুযায়ী কোনো নতুন ডিসিশন নিচ্ছেন এবং আপনারা কিন্তু মুভ করতে পারবেন, মুভমেন্ট হবে। কেন? কারণ বৃহস্পতির সাথে কিন্তু মঙ্গল সমসপ্তমে আছে, দুজনাই দুজনকে দৃষ্টি দিচ্ছে, ফলে মঙ্গলের প্রভাব কিন্তু বৃহস্পতির উপরেও থাকছে। ফলে নতুন ভাবনা চিন্তা থেকে আপনারা মুভ করতে পারবেন, স্ট্যাগন্যান্ট এনার্জিটা কিন্তু আর অতটা থাকবে না। তো নতুন কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই নেবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা যেন বৃহত্তর স্বার্থে হয়, সেটাতে যেন কারোর ক্ষতি না হয় এবং সেটাতে যেন কোনো নেগেটিভ অ্যাসপেক্ট না থাকে। আজকে এরকম কোনো ঘটনা আপনারা দেখবেন। এছাড়াও নতুন কোনো আইডিয়া, নতুন কোনো ইনোভেশন, নতুন কোনো প্রজেক্টে কাজ বা নতুন কোনো কাজ শুরু করার জন্য যে মোটিভেশন পাওয়া, এইগুলো কিন্তু আজকে হতে আপনারা দেখবেন। এবং দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং তারপর আপনার সপ্তমে প্রবেশ করছে। চন্দ্র ষষ্ঠভাবে থাকছে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে। শনি আপনার দ্বাদশভাবে আছে। তো আপনার গুপ্ত শত্রুরা যে কিছু ট্রাবল আপনাকে দিচ্ছে সেটা কিন্তু আপনি সামনে থেকে ফেস করছেন। এগুলো নিয়ে আপনি ভাবছেন, এগুলো আপনাকে একটু মানসিকভাবে কিন্তু বিব্রত করতে পারে। আপনি একটু মানসিক টেনশন বেশি করবেন, অ্যাংজাইটি বেশি হবে যে কীরকম একটা প্রবলেম আসছে এবং কিভাবে আমি এটা ফেস করব। শুধু এটাই নয়, আপনার সম্পর্কে মিথ্যা বদনাম রটনার, আপনার কমিউনিটি, আপনার সোসাইটির মধ্যে আপনার ডিফেমেশন করার একটা চেষ্টা চলবে। আপনাকে কোনো লিটিগেশনে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এখন অনেকেই কিন্তু এরকম করে থাকে, সেটা বৈবাহিক ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে, যে একটা লিটিগেশনে ফাঁসিয়ে দিলাম, দেন কিছু টাকা নেওয়ার চেষ্টা করছে। তো এরকম নানা রকম বিব্রতকর পরিস্থিতি কিন্তু আপনার জন্য তৈরি হতে পারে। আপনার দশা মহাদশা এখানে শেষ কথা বলবে, কম বা বেশি কেউ কিছু ফেস করবেন, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কেন? কারণ প্রবলেম যা আসছে সেটা কিন্তু আপনার সামনে থেকে আসছে না, আপনার পেছন থেকে আসছে। কেউ আপনার কাছে থেকে, আপনার বন্ধু সেজেও কিন্তু আপনার পেছনে ছোরা মারতে পারে। তাই অযথা কাউকে বেশি বিশ্বাস করবেন না। আর আপনার প্রাইভেসি কিন্তু আপনার পাওয়ার। নিজের প্রাইভেসিটা মেনটেন করুন। নিজের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত পরিসরে বেশি বাইরের মানুষকে অ্যালাউ করবেন না। যেটুকু কথা মানুষকে জানানোর দরকার সেটুকুই জানান, বাকিটা নিজের অবধি রাখার চেষ্টা করুন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারেন। প্রেম সম্পর্কের জন্য সময়টা ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো কিছু সূচনা এই সময় হতে পারে। আপনার কমিউনিটির মধ্যে কিন্তু অনেকেই আপনাকে চিনবে, এবার সেটা কিন্তু নেগেটিভভাবেও চিনতে পারে, মানে নেগেটিভ একটা বদনাম হলো, একটা মিথ্যা রটনা রটলো, সেটাও হতে পারে। সেটা হওয়া অসম্ভব না, তবে
আপনার যদি দশা মহাদশা ভালো হয় তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় সাকসেস পাবেন। আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনাকে অনেক মানুষ চিনলো, আপনাকে নিয়ে কোনো কথাবার্তা হলো, বা আপনি আপনার দীর্ঘদিনের কোনো অধ্যবসায় বা পরিশ্রমের ফল রিকগনিশন পেলো, এরকম কিছু হতে পারে। আপনি টেকনিক্যাল লাইনে ভালো করবেন, আপনি আইটি সেক্টরে যদি কাজ করেন সেক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা থাকছে এবং আপনার ইনকামে একটা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে এবং আপনার মধ্যে কিন্তু নিজের বস, গুরু, মেন্টর এদের সাথে মানিয়ে চলার একটা প্রবণতা, একটা ক্ষমতা তৈরি হবে। তবে এক্ষেত্রে অনেকেই কিন্তু ম্যানিপুলেট করে আপনার সাথে আপনার যে উচ্চতর আপনার যে কর্তা আছেন, যেমন ধরুন আপনার বস, আপনার ম্যানেজার, এদের সাথে সম্পর্ক কিন্তু অনেকেই ম্যানিপুলেট করে খারাপ করার চেষ্টা করবে। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো রকম স্মল টক, কোনো রকম পিএনপিসিতে ইনভলভ হবেন না। নিজে তো বলবেন না, কেউ বললে সেটা শোনা থেকেও অ্যাভয়েড করুন কোনো বাহানাতে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে আপনার ষষ্ঠ ভাবে। তো সারাদিন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে পঞ্চম ভাবে এবং শনি দ্বারা দৃশ্য থাকছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা একটু বেশি চাপের, অর্থাৎ আপনারা কোনো কারণে প্রেশারাইজড ফিল করতে পারবেন, পড়াশোনার প্রেশার বৃদ্ধি পাবে, বা আপনারা এডুকেশন সেক্টরে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে একটু বিড়ম্বনার মধ্যে পড়বেন যে কোন সিদ্ধান্তটা আপনার জন্য ভালো হবে, কোন সিদ্ধান্তটা আপনার জন্য খারাপ হবে। আপনি স্ট্রিম চেঞ্জ করার পরিকল্পনা করতে পারেন, বা আপনার যে এডুকেশনের ক্ষেত্র সেখানে এমন কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে আপনার মনে হবে যে এডুকেশনটা আর কন্টিনিউ করা যাবে না, এটা একটা ডেড এন্ড। এই ধরনের কোনো নেগেটিভ প্রেশারাইজড সিচুয়েশন আপনি দিনের শুরুতে ফেস করতে পারেন, বাট রাতের দিকে কিন্তু এই সিচুয়েশনের মধ্যে পরিবর্তন আসবে। রাতের দিকে কিন্তু আপনি কোনো না কোনোভাবে একটা হেল্প পাবেন এক্সটার্নাল, বা নিজের ভেতর থেকে কোনো নতুন আইডিয়া আসবে, নতুন রাস্তা আপনার জন্য ওপেন হবে। মেবি আপনি বাইরে কোথাও পড়াশোনা করছেন, বাট নিজের কস্টিং আপনি ক্যারি করতে পারছেন না, সেই জন্য আপনি ভাবছেন আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসবেন। বাট সাডেনলি রাতের দিকে কোনো ফোন আসলো, কি কোনো মেল আসলো, বা আপনার কাছে এমন কোনো আইডিয়া আসলো যেটার মাধ্যমে আপনি নিজের পড়াশোনা নিজেই সাপোর্ট করতে পারবেন, পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন। তো পড়াশোনার ব্রেকটা কেটে গেল, এরকম কেটে যাওয়ার এনার্জিও কিন্তু থাকছে, বাট একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে একটু শূন্যতা, যতটা আপনার প্রাপ্য সেটা আপনি পাচ্ছেন না, বা একটা ইনসিকিউরিটি বেশি কাজ করবে, একটা বিষাদগ্রস্ত অবস্থায় আপনি থাকতে পারেন। এটার ভিত্তিতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক না। পার্টনারশিপের ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু নতুন ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন কিছু ইনকাম আপনার হতে পারে, আপনার পার্টনারের সাথে আপনি ভালো কিছু সময় কাটাবেন এবং আপনার সোশ্যাল রিকগনিশন কিন্তু বৃদ্ধি পাবে। কেরিয়ারের ক্ষেত্রে এক্সসেন্ট্রিক কিছু ঘটনা ঘটতে পারে, সাডেন কোনো গেনের মাধ্যমে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার মধ্যে একটা বেটারমেন্ট আসবে, কারণ আপনার অষ্টমপতি দ্বিতীয় বক্রী, অষ্টমপতি দ্বিতীয় বক্রী হচ্ছে মানে সাডেন কোনো অর্থপ্রাপ্তি হওয়ার মাধ্যমে কিন্তু আপনার ভালো কিছু ঘটনা জীবনে ঘটতে পারে, কারণ এই আপনার একাদশপতিও বটে। যদিও এই অর্থ যেটা আপনি লাভ করবেন সেটা অনেকটাই আপনার কিন্তু খরচ হয়ে যাবে, বেশিরভাগটাই এটার খরচ হয়ে যাবে, যতটা অর্থ আসবে ততটাই আপনার খরচ হয়ে যাবে, এটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। বাট একটা অর্থ প্রাপ্তি আপনার হবে, যেটা আপনি খরচ করবেন সেটাও কিন্তু আপনার ভোগই হবে। আপনার একাদশভাবে শনি আপনাকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার বন্ধু বান্ধব, আপনার যে সোশ্যাল কমিউনিটি, এদের স্কুটিনির মধ্যে আপনি থাকবেন। আপনার একটু সোশ্যাল অ্যাংজাইটি হতে পারে, সামনের জন আপনাকে কি দৃষ্টিতে দেখছে, সামনের জন আপনাকে নিয়ে কি ভাবছে, এটা নিয়ে আপনি একটু ওভার থিঙ্ক করে ফেলতে পারেন, যেটা আপনার কনফিডেন্স এফেক্টেড করবে। আপনাকে নিজের কনফিডেন্সের ওপর কাজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ আপনাকে হেল্প করবে। এই সময় আপনি যদি নিজের মধ্যে কোনো ট্রান্সফরমেশন আনতে চান তাহলে তার জন্য খুবই ভালো সময়। যদিও বৃহস্পতি আপনাকে একটু ওভারইট করাবে, আপনার মাঝে মধ্যে একটু মিষ্টি বেশি খেতে ইচ্ছা হবে, একটু আপনার ক্রেভিং বেশি হবে, কিন্তু মঙ্গল আপনার অষ্টমে আছে, ফলে ডেলি এক্সারসাইজ আপনার জন্য কিন্তু নেসেসিটি। জরুরি নয় আপনি যদি কোনো ডায়েট প্ল্যানের মধ্যে যেতে চান বা ওয়েট লস করতে চান সেটাতে আপনি সাকসেস পাবেন এখন, কিন্তু তবুও আপনার এটার মধ্যে থাকা উচিত, নিজেকে হেলদিভাবে মেনটেন করা উচিত এবং প্রপার নিউট্রিশনিস্টের গাইডেন্সের থেকে কিন্তু নিজেকে মেনটেন করা উচিত। কারণ অনেকেই কিন্তু এখন জাস্ট খাওয়া দাওয়াটা কমিয়ে দিলেই মনে করি সেটা ডায়েট হয়ে যায়, বাট সেটা একদমই ভুল, বরং সেটা নতুন রোগের উৎপত্তি ঘটায়। তো স্বাস্থ্যের এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যাল অ্যাংজাইটি কিওর করার জন্য রেগুলার মেডিটেশন এক্সারসাইজ আপনার জন্য ম্যান্ডেটরি। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে। চতুর্থভাবে সারাদিন যখন মিথুন রাশি থাকছে, আপনি আপনার কেরিয়ারের স্টেবিলিটি নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবেন। কেরিয়ারের বিষয় নিয়ে আপনি একটু অসম্পূর্ণতা, একটু ইনসিকিউরিটি, একটু ভয় ভীতি, বা আপনার মনে হবে যে কেরিয়ারের জায়গায় আপনি আছে, সামাজিক রেকগনিশন আপনার আছে, সেটার মধ্যে কিছু সমস্যা আছে, সেটার মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন, বা সেটা যথেষ্ট নয়, সেটা সারফেস লেভেলে যতটা ভালো লাগছে মেবি ভেতরে ভেতরে ততটা না, মানে ওভারঅল একটা অ্যাংজাইটি আপনার মধ্যে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কাজ করবে, বা আপনার মনে হবে যে আপনার নিজেকে ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে আসতে পারে।
চন্দ্র যখন পঞ্চমে প্রবেশ করছে রাতে, তখন আপনি কোনো নতুন কোর্স নেওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ বাড়তে পারে। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে আপনার জন্য সময়টা খুবই ভালো এবং আপনি আপনার জন্য প্রপার স্ট্রিম এই সময় চুজ করতে পারবেন। আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করার সময় এটা। আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। মানে ওভারঅল আপনার যে স্ট্যাগন্যান্ট এনার্জি ক্যারিয়ারের ক্ষেত্রে আছে, সেইটা কাটানোর জন্য নিজের মধ্যে যে ইমপ্রুভমেন্টটা আনার দরকার, নিজের যা কিছু পরিবর্তন করার দরকার, সেইটা করার এনার্জি এবং হেল্প, গাইডেন্স সব কিছু আপনি এই সময় পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন। আপনার মেধা কিন্তু যথেষ্টভাবে রিকগনাইজড হবে। আপনার ইনভেস্টমেন্টের কিছু সুযোগ আসতে পারে। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্টের জন্য প্রফেশনাল গাইডেন্স ম্যান্ডেটরি। ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই সঠিক গাইডেন্স মেনে চলবেন, কারণ বৃহস্পতি এবং রাহু দুজনেই কিন্তু বক্রী অবস্থায় আছে। তাই যদিও বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, জরুরি নয় যে আপনি প্রপার গাইডেন্স পাবেন বা আপনার ইনটিউশন আপনাকে প্রপারলি গাইড করবে। এটা কিছু ভুলও কিন্তু হয়ে যেতে পারে। আপনার সপ্তমে মঙ্গল গোচর করছে এবং বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করছে। মঙ্গলের নক্ষত্রে চন্দ্র আজকে সারাদিন থাকছে, ফলে বৈবাহিক ক্ষেত্রে একটু উগ্রতা, একটু ঝগড়া, একটু রাগারাগি বেশি থাকবে। আবার একটু প্যাশনেট ভালো সময়ও আপনারা কিন্তু কাটাতে পারবেন। ওভারঅল মঙ্গলের এনার্জি থাকবে, তো ইগোকে বেশি কাজে দেবেন না এবং ভালোবেসে দিনটা কাটানোর চেষ্টা করুন, তাহলে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে। তবে উগ্র ঝগড়া ঝামেলারও কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে কোনো আউটসাইডার বা আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বারের একটা ভূমিকা কিন্তু থাকতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন, কিন্তু আপনাকে যথেষ্ট কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে সেটার জন্য। কম্পিটিটিভ এক্সামেও আপনি ভালো করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে। তৃতীয়ভাবে যখন কর্কট রাশিতে চন্দ্র থাকছে, তখন কিন্তু আপনার ওভারঅল পার্সোনালিটি নিয়ে আপনি একটু ভাবনা চিন্তা করবেন। আপনার কনফিডেন্স লেভেল ড্রপ হবে এবং আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করবে। আপনার মনে হবে কেউ আপনাকে বুঝছে না বা কোনো একটা অজানা অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করবে। আপনার মনে হবে কেউই আপনাকে বুঝছে না বা আপনার ভাই-বোনদের নিয়ে ইনসিকিউরিটি হতে পারে, আপনার সোশ্যাল রিকগনিশন নিয়ে ইনসিকিউরিটি হতে পারে বা যেকোনো কাজ করার ক্ষেত্রে আপনি একটু অসুবিধার মধ্যে পড়বেন। এমন নয় কিন্তু ইনসিকিউরিটিটা আপনার মধ্যে এমনি, এমনি আসবে। অবশ্যই বাহ্যিক কিছু সিচুয়েশন এটাকে ট্রিগার করবে। আপনার ছোটখাটো কোনো ভ্রমণে কিছু বাধা আসতে পারে। আপনার রোজকার রুটিন ফলো করতে কোনো সমস্যা আসতে পারে। আপনার কনফিডেন্সের ঘাটতি হতে পারে। কোনো একটা কাজে হয়তো আপনি ফেল করলেন। কোনো একটা কাজে আপনি ঠিক করে পারফর্ম করতে পারলেন না এবং সেটার জন্য আপনাকে এমনভাবে ট্রিট করা হলো যে আপনার ওভারঅল কনফিডেন্সটাই নষ্ট হয়ে গেল। এই ধরনের কোনো সিচুয়েশন আপনি ফেস করবেন। এরপর চন্দ্র যখন চতুর্থভাবে যাবে, তখন বকরি বৃহস্পতি এবং রাহু আপনাকে আপনার এই চন্দ্রকে দৃষ্টি দেবে। আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা কিন্তু নতুনত্ব আসবে। নতুনত্ব বলতে ট্র্যাডিশনের বাইরে আপনি কিছু ভাবার চিন্তাভাবনা করবেন। যেটা সবাই ভাবে, আপনি সেইভাবে ভাববেন না। আপনি চাইবেন একটু অন্যরকমভাবে ভাবার চেষ্টা করি। যখনই আমরা আউট অফ দ্য বক্স কোনো প্রবলেমের মধ্যে পড়ি, তখন কিন্তু আউট অফ দ্য বক্স সলিউশন সবচেয়ে বেশি কার্যকরী হয়। এইরকম কিছু নতুনভাবে ভাবনা চিন্তা করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। বাড়িতে কিছু রিনোভেশন আপনি করতে পারেন। বাড়ির পেছনে কোনো এক্সপেন্স আপনি করবেন। বাড়ি সাজানোর চিন্তাভাবনা আপনি করতে পারেন এবং এই কারণে কিছু এক্সপেন্স কিন্তু আপনার হবে। আপনার ষষ্ঠভাবে মঙ্গল গোচর করছে এবং দ্বাদশ ভাব থেকে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এই মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে। তো আপনার শত্রুদের আপনি দমন করবেন। আপনার গুপ্ত শত্রুদের প্রতি আপনি অ্যাক্টিভভাবে নজর রাখবেন। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কর্কট রাশির ক্ষেত্রে দশমপতি এবং পঞ্চমপতি দুটোই কিন্তু মঙ্গল। ফলে মঙ্গল যোগকারক গ্রহ। যোগকারক গ্রহ আপনার ষষ্ঠভাবে যাচ্ছে। অন্যদিকে বৃহস্পতি এটার উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি। বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়ের ফলে কি হচ্ছে, এটার যে পোটেনশিয়াল আপনার প্রতি পজিটিভিটি দেয় সেটা বেড়ে যাচ্ছে। তাহলে আপনার রোগ, ঋণ, শত্রু এগুলো কিন্তু দমন করতে আপনাকে সাহায্য করবে। একইভাবে যদি আপনার দশা মহাদশা খারাপ যায়, দশা মহাদশায় যদি আপনার স্যাটার্নের এনার্জি থাকে, রাহুর এনার্জি থাকে, তাহলে কি হবে, এটা কিন্তু আপনার হেলথ প্রবলেম বাড়িয়ে দেবে। বিশেষ করে খাওয়া-দাওয়ার অনিয়মের জন্য আপনার হেলথ সংক্রান্ত সমস্যা হবে। আপনার কাজের জায়গায় বিভিন্ন মানুষ আপনাকে অকারণে হিংসা করবে, হেনস্থা করার চেষ্টা করবে, লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়ানোর চেষ্টা করবে। তো আপনার দশা মহাদশা এখানে খুব ভাইটাল এবং আপনার জীবনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফেজ এই সময় চলছে। তো আজকে সেটার জন্য আপনি একটু মেডিটেট করে কোনো নতুন ভাবনা চিন্তা করার, জীবনটাকে নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা আজকে কিন্তু করতে পারেন। আপনার চতুর্থভাবে এই যে চন্দ্র গোচর করছে, মেইন কনসার্ন হবে আপনার মানসিক শান্তি, আপনার সিকিউরিটি। যেখানে আপনি প্রতিদিন কাটাচ্ছেন, যেখানে আপনি জীবন যাচ্ছে, সেখানে আপনি কতটা সিকিউর ফিল করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাহু আপনার অষ্টমে আছে এবং কেতু আছে আপনার দ্বিতীয়ভাবে।
ফলে ফাটকা কোনো লাভ একদিকে আপনার হতে পারে, আবার এমন হতে পারে যে আপনার ফ্যামিলি থেকে আপনি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু বিভেদ, ঝগড়া, ঝামেলা, দূরত্ব তৈরি হতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখতে হবে। কারণ একদিকে শনি চন্দ্রের দিকে দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে এরপর রাহু দৃষ্টি দেবে। মঙ্গল আপনার ষষ্ঠে গোচর করছে। দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে। মঙ্গল ষষ্ঠে এমনি ভালো, শত্রুদেরকে বিনাশ করবে। কিন্তু তাও আপনার গুপ্ত শত্রুরা একটু জেলাসি করবে, একটু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এগুলো কিন্তু একটু থাকবে। তো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। পঞ্চমে বুধ, রবি, শুক্র একসাথে আছে। ফলে ইনভেস্টমেন্টের ফলে কিছু মুনাফা হতে পারে। সাডেন কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার সন্তানের জীবনে শুভ কোনো ঘটনা ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং তারপর প্রবেশ করছে আপনার তৃতীয়ভাবে। তো যখন সারাদিন চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে থাকছে এবং শনি দ্বারা দৃষ্ট থাকছে, তখন কিন্তু আপনার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকবে। আপনার ফাইন্যান্স এবং পরিবার আপনার মেইন কনসার্ন হবে এবং এইটা নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। বা এছাড়া পরিবারের মধ্যেও কিন্তু সমস্যা আসতে পারে। এরকম যে আপনার হয়তো শ্বশুরবাড়ি, বাপের বাড়ির মধ্যে কোনো সমস্যা হলো, বা আপনার শ্বশুরবাড়িতেই হয়তো আপনার কোনো রকমভাবে কারোর সাথে সমস্যার সৃষ্টি হলো। এই ধরনের বিষয় কিন্তু আপনি দেখবেন। তবে মেন কনসার্ন, মেন অ্যাংজাইটিটা থাকবে ফাইন্যান্স এবং বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো সম্পত্তিও কিন্তু হতে পারে। তবে এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু নেগেটিভ ফিল করবেন। পরিবারের মধ্যে একটু ডিট্যাচড ফিল হবে এবং আপনার মনে হবে সবার কাছ থেকে একটু দূরে সরে যাওয়ার চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে। তবে এই ভাবনা চিন্তাগুলোকে বেশি প্রশ্রয় দেবেন না, এগুলো সাময়িক। আপনার তৃতীয় যখন চন্দ্র গোচর করছে তখন আপনার মধ্যে নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসতে পারে। সোশ্যাল মিডিয়া সার্কেলে আপনি ভালো করবেন। আপনার রিকগনিশন বৃদ্ধি পাবে। কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আপনার কোনো স্কিলের মাধ্যমে আপনি কোনো অর্থপ্রাপ্তি ঘটাবেন এবং আপনার সুনাম বৃদ্ধি পাবে। আপনার ফেম বৃদ্ধি পাবে। আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে। পুরনো বন্ধু-বান্ধবদের সাথে যদি কমিউনিকেশন কাট হয়ে গিয়ে থাকে তো পুনরায় তাদের সাথে যোগাযোগ হবে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব তৈরি হতে পারে, একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আবার ভালো কিছু সময়ও কিন্তু আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কাটাবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রেও নতুন কোনো অপরচুনিটি কিন্তু আপনার আসতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ হতে পারে। ছোটখাটো কোনো ভ্রমণ প্ল্যান করার জন্য আজকের দিনটা ভালো। বাড়িতে কোনো রিনোভেশন বা নতুন কিছু আপনি এই সময় করবেন বা বাড়ির পেছনে কিছু এক্সপেন্স হতে কিন্তু আপনার দেখা যাচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে একটু এক্সসেন্ট্রিক ব্যাপার থাকবে, একটু হঠাৎ বিয়ে হয়ে যাওয়া এরকম একটা এনার্জি থাকছে এবং আপনি একটু কনফিউজ থাকতে পারেন বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে। তবে সেই ক্লিয়ারিটির দিকে কিন্তু আপনি রাতের দিকে এগোবেন। তবে সারাদিন আপনি একটু কনফিউজড এবং ইনসিকিউর ফিল করতে পারেন এবং এটা একটু আপনার জন্য চ্যালেঞ্জিং বিষয় হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিন আপনার লগ্নে গোচর করছে এবং পরে আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করছে। তো যতক্ষণ আপনার লগ্নে কন্যা রাশিতে চন্দ্র থাকছে ততক্ষণ কিন্তু এই চন্দ্রের ওপর থাকছে শনির দৃষ্টি। আপনার ওভারঅল পার্সোনালিটি নিয়ে আপনি একটু অ্যাংজাইটি ফিল করবেন। চিন্তা হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে এবং আপনি হয়তো একটু এসকেপ করতে চাইবেন। হয়তো একটু নতুনভাবে ভাবনা চিন্তা করার আপনার প্রয়োজন আছে এবং আপনার ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে আপনি হয়তো রাতের দিকে ফোকাস করবেন যখন চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। তবে আপনার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন করার প্রয়োজনীয়তা কিন্তু আজ সারাটা দিনেই আপনার অনুভব হবে। চতুর্থে মঙ্গল গোচর করছে। বাড়িতে কোনো উগ্র ঝগড়া ঝামেলাও হতে পারে। আবার বাড়ির পেছনে কিছু এক্সপেন্স হতে পারে। বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার ভাবনা চিন্তাও হতে পারে কেরিয়ার সংক্রান্ত কারণে। কেরিয়ারের দিকে একটা বুস্ট হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কেরিয়ারে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার ফাইন্যান্সেও কিন্তু একটা ডেভেলপমেন্ট হবে। এর ফলে আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পাবে। বৈবাহিক বিষয় নিয়ে আপনি একটু অ্যাংশিয়াস ফিল করতে পারেন। আপনার একটু ইনসিকিউরিটি ফিল হতে পারে বা বৈবাহিক পার্টনারের ওপর আপনার একটু নানা রকম সন্দেহ তৈরি হতে পারে। নিজের ডিসিশনটা নিয়ে আপনি পুনরায় ভাবনা চিন্তা করতে পারেন। এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে। এরকম কোনো ঘটনা হতে পারে যেটা এটাকে ট্রিগার করবে। বাট রাতের দিকে এটা কিন্তু অটোমেটিক আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। কারণ চন্দ্র শনির দৃষ্টি থেকে কিন্তু সরে যাচ্ছে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, একটু দূরত্ব তৈরি হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে কিন্তু আপনি একটু অখুশি হবেন। অর্থাৎ কোনো বিষয় থেকে যতটা ইনকাম আপনি করছেন আপনার মনে হবে আপনার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না এবং আরও বেশি আপনি ডিজার্ভ করেন। এইরকম একটা মনে, মনে অপূর্ণতা কিন্তু আপনি অনুভব করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে গোচর করছে রাতের দিকে। তো দ্বাদশ ভাবে যতক্ষণ চন্দ্র গোচর করছে শনি দ্বারা দৃষ্ট থাকছে। ষষ্ঠে শনি আপনার দ্বাদশী চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু একটা স্ট্রেংথ আসবে। আপনার শত্রু এবং বন্ধুর মধ্যে যে তফাৎ সেটা আপনি করতে পারবেন এবং শত্রু দমন করার জন্য নতুন কোনো আইডিয়া আপনার মধ্যে কিন্তু আজকে আসবে এবং সেই আইডিয়াটাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেকটা এগিয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। বিশেষ করে আপনি যদি টেকনিক্যাল কোনো লাইনে পড়াশোনা করতে চান
শিক্ষার্থীরা ভালো অপরচুনিটি পাবেন, ভালো কোনো পারফরমেন্স করবেন বা ভালো কোনো সুযোগ কিন্তু এই সময় পেতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন, বস, গুরু, মেন্টর এদের সাহায্য আপনি পাবেন। আপনার দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে। দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কিছু অপরচুনিটি আপনার আসতে পারে। এক্সেন্ট্রিক কোনো প্রেম সম্পর্কের সূচনা এই সময় আপনার হবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটা বুস্ট দেখবেন, আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পরিবারের মধ্যে পূর্ণ হতে পারে। প্রেম থেকে বিয়ের কথাবার্তা হওয়ার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। সন্তানদের সাথে সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে হতে পারে, অর্থাৎ সন্তানরা এমন কোনো পথে যেতে পারে যেখানে আপনি চান না এবং সেটার ফলে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। সন্তানরা খুব একটা বাধ্য কিন্তু এই সময় থাকবেন এবং তাদের যে কোনো রকম অ্যাডিকশন থেকে আপনাকে দূরে রাখতে হবে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশভাবে। একাদশভাবে যতক্ষণ চন্দ্র থাকছে ততক্ষণ কিন্তু শনি এটার উপর দৃষ্টি দিচ্ছে। শনি এর ফলে একটা রেস্ট্রেন্ট আছে, একটা চাপ আপনার মধ্যে তৈরি হবে আপনার ইনকাম নিয়ে। আপনার ইনকাম হয়তো স্ট্যাগন্যান্ট হয়ে গেল, ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে হয়তো আপনার অর্থপ্রাপ্তি হওয়ার কথা কিন্তু সেই অর্থ আপনি পাচ্ছেন না, খরচ হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার সন্তানের জীবনে আপনি একটু স্ট্রেস থাকতে পারেন। আপনার পার্টনারশিপের ব্যবসায় লাভের মধ্যে কোনো বাধা কিন্তু আসতে পারে। আপনার ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি ফিল করবেন এবং এক্ষেত্রে একটা পরিবর্তনের প্রয়োজন আছে। আপনার দূরস্থানে ভ্রমণের কোনো সুযোগ আপনার কিন্তু আসতে পারে। আপনার অষ্টমে বৃহস্পতি বক্রী অবস্থায়, তাই ফাটকা কোনো লাভের চেষ্টা কিন্তু এই সময় করবেন না। আপনার অষ্টমপতি এবং একাদশপতি আপনার লগ্নে, আপনাকে স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল এই সময় রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে অনিয়ম করলে কিন্তু আপনার যথেষ্ট এক্সপেন্স হয়ে যাবে। দশমপতি আপনার লগ্নে, ফলে আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা সোশ্যাল রিকগনিশন সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু ভালো করবেন। তবে ব্যবসায়িক কোনো অপরচুনিটি আপনার কিন্তু এই সময় আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ভালো করবেন, তবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু এক্সপেন্সও হয়ে যাবে। তাই যদি ব্যবসার মাধ্যমে আপনার কোনো ইনকাম হয়, যতটা ইনকাম হবে ততটাই কিন্তু এক্সপেন্স হবে। হাতে টাকা রাখা এই সময় আপনার জন্য একটা সমস্যার ব্যাপার হবে। লোন সংক্রান্ত ক্ষেত্রে আপনি একটু ফাইন্যান্সিয়াল প্রেশার অনুভব করতে পারেন। আপনার কমিউনিকেশন খুবই স্ট্রং হবে। আপনার চতুর্থে রাহু, আপনার বাড়িতে এক্সেন্ট্রিক কিছু চেঞ্জ আপনি করবেন, কোনো রিনোভেশন বা কোনো খরচ খরচা ইত্যাদি কিন্তু এই সময় আপনি করতে পারেন। বাড়ি ডিক্লাটার করা আপনার জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আপনি দেখবেন আপনার মন এবং শরীর দুটোই কিন্তু বেটার থাকছে। এটা কিন্তু বৃশ্চিক রাশি ব্যক্তিদের জন্য মনে হতে পারে যে খুবই ছোট একটা ব্যাপার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম থেকে একাদশভাবে। দশমে চন্দ্র শনি দ্বারা দৃশ্য থাকছে, ফলে কর্মক্ষেত্র নিয়ে আপনি একটু প্রেশারাইজ থাকবেন। কর্ম নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করতে পারেন বা আপনার কাজের জায়গা নিয়ে, আপনার সোশ্যাল রিকগনিশন নিয়ে, এগুলো নিয়ে আপনি একটু অ্যাংশিয়াস ফিল করবেন বা আপনার কাজের চাপ একটু বেশি থাকবে। আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনার লগ্নে গোচর করছে, ফলে আপনার শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। যদি কোনো উচ্চশিক্ষার সুযোগ আপনি করেন বা দূরস্থানে গিয়ে পড়াশোনা করার কোনো পরিকল্পনা আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আবার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিছু সময় কাটাবেন, তবে কিছু এক্সপেন্স হতে পারে এবং সোশ্যাল রেপুটেশনের খেয়াল আপনাকে রাখতে হবে। একাদশে যখন চন্দ্র গোচর করছে তখন কিন্তু আপনার ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা বুস্ট দেখা যাবে এবং আপনার সোশ্যাল কমিউনিটির মধ্যেও কিন্তু একটা বৃদ্ধি হতে দেখা যাবে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু এক্সেন্ট্রিক ব্যাপার থাকবে, কারণ রাহু বৃহস্পতির একসাথে কম্বিনেশন তৈরি হচ্ছে, ফলে যেখানে আপনার বিয়ে হচ্ছে সেখানকার যে মানসিকতা, সেখানকার যে সিচুয়েশন, সেটা আর আপনার সিচুয়েশনের মধ্যে একটা ডিফারেন্স থাকা কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে। পরস্পরের প্রতি রেসপেক্টফুল থাকাটা খুবই জরুরি। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন, উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার বাড়ির পেছনে কিছু এক্সপেন্স কিন্তু ভালো রকম হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু একটু মনোমালিন্য বা একটু দূরত্ব বা একটা সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয় ভীতি অ্যাংজাইটি কাজ করতে পারে এবং ইগো সংক্রান্ত কারণে পরস্পরের প্রতি যে মান অভিমান, সেইটা কিন্তু চেপে রাখার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব আসতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশম ভাবে। নবমে যখন চন্দ্র গোচর করছে শনি দৃষ্টি দিচ্ছে। পিতার সাথে মনোমালিন্য, দূরত্ব বা বস, গুরু, মেন্টর এদের সাথে কোনো দূরত্ব তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। ছোটোখাটো কোনো ভ্রমণে কোনো বাধা আসতে পারে যেটা আপনাকে ফ্রাস্ট্রেট করবে। আপনার কিন্তু কনফিডেন্সে একটু ঘাটতি দেখা যেতে পারে। আপনার দশমে যখন চন্দ্র গোচর করবে তখন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো ভাবনা চিন্তা আপনার করবে। পড়াশোনার ক্ষেত্রে স্ট্রিম চেঞ্জ করার ভাবনা চিন্তাও আপনার মধ্যে আসতে পারে। আপনার উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন এবং আপনার ইনকাম প্রসপেক্টেও কিন্তু উল্লেখযোগ্য একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার সোশ্যাল রিকগনিশন বৃদ্ধি পেতে পারে এবং অনেক মানুষ আপনাকে চিনতে পারে।
আপনার সোশ্যাল কোনো ইভেন্টের জন্য কোনো খরচ হতে পারে। সেটা আপনার বিয়ে হতে পারে বা আপনার বাড়িতে কোনো অন্য অনুষ্ঠান হতে পারে, যেটার ফলে কিন্তু আপনি অনেক মানুষ একসাথে গ্যাদার্ড হবেন এবং আপনার কিছু এক্সপেন্স হবে। আপনি নতুন চাকরি পেয়ে কাউকে কিছু ট্রিট দিলেন, এরকমও কিন্তু হতে পারে। এই ধরনের কোনো এক্সপেন্স হওয়ার একটা এনার্জি কিন্তু তৈরি হচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়া ঝামেলা কিন্তু লাগতে পারে। আবার বহু পুরনো একটা টাকা যেটা হয়তো আপনার আছে, আপনি জানেনই না, সেই টাকাটা সাডেনলি আপনি পেয়ে গেলেন। এরকম কোনো ঘটনাও আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন। আপনার ষষ্ঠে বৃহস্পতি বক্রি আছে। শত্রু, লোন, লিটিগেশন এদের সাথে ডিল করার জন্য কিন্তু আপনি নতুন কোনো পরিকল্পনা বা আউট অফ দ্য বক্স সলিউশন এই সময় ব্যবহার করবেন এবং এই সময় আপনি নরমাল যে মেডিসিন আমরা খাই সেটা ছাড়াও কিন্তু অন্য কোনো পদ্ধতির মাধ্যমে নিজেকে সুস্থ করার চেষ্টা করতে পারেন যদি কোনো ক্রনিক হেলথ ডিসিজে আপনি ভুগে থাকেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টম থেকে নবমভাবে। অষ্টমে যখন চন্দ্রগোচর করছে তখন দ্বিতীয় ভাব থেকে শনি দৃষ্টি দিচ্ছে। ফাইন্যান্স নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করবেন। আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। কোনো স্ক্যান্ডালে আপনাকে জড়ানোর চেষ্টা হতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন এবং আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার একটু সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন। আপনার পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, একটু ঝগড়া ঝামেলার মতো সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। চন্দ্র আপনার নবমে যখন প্রবেশ করছে তখন কিন্তু ভাগ্যের কোনো সাপোর্ট আপনি পাবেন বা আউট অফ দ্য বক্স কোনো ভাবনা চিন্তা আপনি করবেন। ধর্মীয় কোনো মন্তব্য করে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনি বা সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সূচনা হতে পারে এবং কেরিয়ারে নতুন কোনো অপরচুনিটির ফলে আপনার ইনকাম প্রসপেক্টও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার সোশ্যাল কমিউনিটি বৃদ্ধি পাবে এবং সোশ্যাল স্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে এবং বিয়ের কথাবার্তাও এই সময় কিন্তু প্রেম থেকে হতে পারে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। খাওয়া-দাওয়ায় যদি অনিয়ম করেন তাহলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় আপনার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরিবারের পেছনে কিছু এক্সপেন্স বা কিছু কর্তব্য আপনাকে এই সময় কিন্তু পালন করতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টমভাবে। সপ্তমে যখন চন্দ্রগোচর করছে লগ্ন থেকে শনি দৃষ্টি দিচ্ছে, ফলে বৈবাহিক বিষয় নিয়ে আপনি একটু অ্যাংজাইটিতে ভুগবেন, একটু অসম্পূর্ণতা ভুগবেন এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে আপনি একটু অযথা দূরত্ব অনুভব করতে পারেন। নিজের পার্টনারকে নিয়ে আপনি ইনসিকিউরিটিতে ভুগতে পারেন বা এমন কোনো ঘটনা আপনি ফেস করতে পারেন যেটার ফলে আপনার পার্টনারের প্রতি আপনি অত্যন্ত আঘাত পেয়ে, কষ্ট পেয়ে তার প্রতি একটু নির্লিপ্ত হয়ে গেলেন। এই ধরনের সিচুয়েশন কিন্তু একটা আসার সম্ভাবনা থাকছে। অষ্টমে যখন চন্দ্র গোচর করছে তখন আপনি কিন্তু সাডেন কোনো অর্থ লাভের একটা চেষ্টা করতে পারেন। স্টক মার্কেট বা এই ধরনের রিস্কি মার্কেটে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি থাকলে কেটে যাবে। আপনার কোনো সোশ্যাল অ্যাংজাইটি কাজ করতে পারেন এবং সেটার ফলে কিন্তু আপনি একটু বেশি রেগে যেতে পারেন এবং সবার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনার ইনকামের থেকে খরচ এই সময় কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশিভাবে। কোনো স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে বা অযথা ভয়, ভীতি, চিন্তা এগুলোকে প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে এবং এর ফলে কিছু আপনার ইনকাম প্রসপেক্টও কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।